আল্লাহ বলেছেন সূরা তরিকের 5 নম্বর আয়াত, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, চিন্তা ভাবনা করা দরকার সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সূচনা জানতে বলেছেন। যদি কালে আমি আপনি সৃষ্টির সূচনা জানতে পারি, তাহলে আমার রব কত বড় ক্ষমতাবান, আমার রব কত বড় কাদির, সেটা আমার আপনার ভিতরে যেন জ্ঞানটা এসে যাবে। কেন আমার আল্লাহ সৃষ্টির সূচনা জানতে বললেন? আল্লাহ বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। প্রত্যেকটা মানুষকে জানা উচিত তার সৃষ্টির সূচনা কি থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। এটাই শুধু শেষ নয়, সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া। আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। তার মানে শুক্রাণুটা কি? সেটা হলো বীর্য, সেটা হলো নাপাক পানি। আল্লাহ আমাকে আপনাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ নাপাক পানি থেকে, বীর্য থেকে, শুক্রাণু থেকে এত সুন্দর আবয়ন আল্লাহ মানুষদেরকে নাপাক পানি থেকে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দারে তুমি তোমার একবার সৃষ্টির সূচনাটা তুমি একবার দেখে নাও। যদি কালে তুমি তোমার সৃষ্টির সূচনা যদি জানতে পারো, তাহলে তোমার রবের পরিচয় তুমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। কেমন এত সুন্দর আবয় আল্লাহ পানি থেকে আপনাকে আমাকে বানিয়েছে। যারা ছবি অঙ্কন করে তাদেরকে ইংরেজিতে আর্টিস্ট বলা হয়, বাংলাতে তাদেরকে অঙ্কনকারী বলা হয়। সারা পৃথিবীর যতগুলো অঙ্কনকারী আছে রে, সকলকে যদি এই মিয়া পড়ে এই হার ময়দানে যদি আনা হয়, তাদেরকে যদি বলা হয় একটা ছাগলের ছবি অঙ্কন করে দাও, একটা গাধার ছবি অঙ্কন করে দাও, একটা উটের ছবি অঙ্কন করে দাও, উটটাকে দেখে দেখে পেন্সিল দিয়ে রুল দিয়ে কাগজে আব্দুল খাইয়ুমের ছবিটাকে যেন অঙ্কন করতে পারবে, একটা গাধার ছবিকে যেন অঙ্কন করতে পারবে। আর সারা পৃথিবীর যতগুলো অঙ্কনকারী আছে রে, সকলকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়, আপনাদের বাম দিকে পার্শ্বেই নদী রয়েছে, নদীর পার্শ্বে যদি তাদেরকে নিয়ে যাওয়া হয়, আর আমি আব্দুল কাইয়ুম দাঁড়িয়ে গেলাম আর বললাম তোমরা যারা ছবি অঙ্কন কারণেওয়ালা আছো, আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত পানিতে নদীতে আব্দুল কাইয়ুমের ছবিটাকে অঙ্কন করে দাও। সারা পৃথিবীর অঙ্কনকারী ফেলিওর হয়ে যাবে, কারো দ্বারা যেন ক্ষমতা হবে না, কারো দ্বারা যেন সম্ভব হবে না। সারা পৃথিবীর কেউ কোনো বৈজ্ঞানিক, কেউ কোনো অঙ্কনকারী, কেউ পানিতে কারো ছবি অঙ্কন করতে পারবে না। তাই আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি তোমার সৃষ্টির সূচনা কি তুমি জানো না? আমি আল্লাহ তোমাকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ এত সুন্দর করে আবয়ন দিয়ে আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন। আল্লাহ সূরা 3-এর ভিতরে 4 বার কসম খেয়ে বলেছে ওয়াতিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন ফালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে সৃষ্টি করেছি। মানুষের মতন সুন্দর প্রাণী, মানুষের মতন সুন্দর আবয়ন অন্য কোনো প্রাণীর নাই, অন্য কোনো আর পৃথিবীর বুকে কোনো প্রাণীর নাই। এত সুন্দর আবয়ন আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। তার মানে সৃষ্টির সূচনা জানতে কেন বললেন? কারণ এটাই, আপনি আল্লাহকে তাড়াতাড়ি পরিচয়টা পেয়ে যাবেন। আর একটা পয়েন্ট এখানে বলবো, হায়াত, যে আমার আপনার জীবনটা কোথা থেকে এলো। পবিত্র কোরআন
সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে অনস্তিত্ব। আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম প্রাণহীন। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। প্রত্যেকটা মানুষের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমার কোনো পরিচয় বলে কিছুই ছিল না। সারা পৃথিবীর কেউ তোমাকে চিনত না, কেউ জানতো না। আব্দুল কাইয়ুমের বয়স 27 বছর হলো, 2 বছরকে পিছিয়ে দেন, 29-30 বছর করে দেন। এই 30 বছর আগে আব্দুল কাইয়ুমের মা, তার আব্বাও জানতো না যে আব্দুল কাইয়ুম যেন পৃথিবীতে আসবে, তার মানে কারো জানা ছিল না। তো আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, তোমরা ছিলে অনস্তিত্ব, তোমাদেরকে অনস্তিত্ব থেকে তোমাদেরকে হায়াত দিয়েছি। তবে তোমরা কোথায় ছিলে? তোমরা ছিলে সূর্যের আলোতে, সূর্যের আলোতে এবং চন্দ্রের কিরণে, তোমরা ছিলে বৃষ্টির পানিতে। এইগুলি যখন মাঠে বৃষ্টি হয়েছে, সেখান থেকে তোমরা ফসল উৎপন্ন করেছ। ধান, গম, যাবতীয় যতগুলো পৃথিবীর বুকে আমাদের খাওয়ার বস্তু আছে, সমস্ত খাওয়ার যেন সূর্যের আলো ছাড়া, যেন বৃষ্টির পানি ছাড়া, যেন পৃথিবীতে কোনো ফসল উৎপন্ন হবে না। তার মানে দার্শনিক বোঝাতে চাইছেন, তোমরা ছিলে সূর্যের আলোতে, চন্দ্রের কিরণে, বৃষ্টির পানিতে। এইগুলো থেকে যখন ফসল উৎপন্ন হয়েছে, যখন ধান হয়েছে, চাউল হয়েছে, গম হয়েছে, আটা হয়েছে, এইগুলি যখন খাওয়ার, যখন পুরুষ নামে মেশিনে ভরে দেওয়া হয়, যেমন ভাত, যেমন আপেল, বেদানা, কিশমিশ, চেরি, পৃথিবীর বুকে যতগুলো খাবার আছে, পুরুষ নামে মেশিনে যদি ভরে দেওয়া হয়, তাহলে সেটা হলার হয়ে যেন সেখান থেকে শুক্রাণু তৈরি হবে। আর যদি একই খাবার মহিলাদের পেটের ভিতরে যদি ভরে দেওয়া হয়, সেখান থেকে যেন ডিম্বাণু তৈরি হবে। তার মানে শুক্রাণু আর ডিম্বাণু যখন স্বামী স্ত্রী দুইজন মিলে যখন দিনমোহর দেওয়ার পর যখন হালাল পন্থায় স্ত্রী, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করে, সেই সময় যেন শুক্রাণু আর ডিম্বাণুটা যখন অ্যাপ্রোচিং হয়ে যায়। তার মানে আমরা কোথায় ছিলাম? ফল ফ্রুট, আম, জাম, কাঁঠাল, লিচুর ভিতরে আমরা ছিলাম, সেই ধান, সেই চাল, সেই গম এর ভিতরে। এইগুলো থেকে শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয়েছে, এবার একটা ভালো করে খুব তাফসীর শুনে নেন। একটা পুরুষ যখন মহিলার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তখন কতটা যেন শুক্রাণু বের হয়, শুক্রাণু বের হয়। মেডিকেল সায়েন্স তিনারা প্রমাণ করেছেন, ল্যাব অনুযায়ী সেখান থেকে 6 কোটি সেখান থেকে শুক্রাণু বের হয়। তার মানে একটা পুরুষ যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে, তার মানে নরমালি এটা 6,60,000,000 যেন সেখান থেকে যেন শুক্রাণু বের হয়। সেখান থেকে এত লক্ষ কোটি যখন শুক্রাণু বেরিয়ে আসে, সেখান থেকে একজনের জন্ম হয় অথবা 2 জনের সন্তান জন্ম হয়। তার মানে তাফসীরবিদেরা তিনারা বলেছেন, যখন শুক্রাণুটা 6 কোটি যখন বের হলো, তুমি মনে রেখে দাও, সেখান থেকে 5,99,99,999টি 5,99,99,999
99,99,999টি শুক্রাণু যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায়। আবার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে ওই 6 কোটি শুক্রাণুর ভিতর থেকে আমি আব্দুল কাইয়ুমকে, হাজী আব্দুল সাত্তারকে, জব্বারকে পৃথিবীতে আমি একজনকে আনয়ন করেছে। তারপরে কি তোমরা জানো না? তারপরে কি তোমরা বুঝতে পারো না? তোমাদের সৃষ্টি করনেওয়ালা কেউ আছে, তোমাদের হায়াত দেনেওয়ালা কেউ আছে। যদি তোমার জন্মসূত্র যদি তুমি জেনে নাও, তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি করে তোমার রবের পরিচয় পেয়ে যাবে। যখন তুমি তোমার রবের পরিচয় যখন পেয়ে যাবে, তোমার ইবাদতে তখনই যেন মনোযোগী হবে।